আমি সোমাদেব. Here I am with another video. Today, যে সম্বন্ধে বলবো that is elephant chaining. Any idea what is it? Elephant chaining is a technique. যে টেকনিক হয় কি, এই বেবি এলিফ্যান্টকে যেটা করা হয়, বেবি এলিফ্যান্টে পায়ে একটা চেন বেঁধে, শেকল বেঁধে একটা খুঁটির সাথে বেঁধে দেওয়া হয়, ঠিক আছে? এবং ওই বাচ্চা হাতিটি খুব চেষ্টা করে চেনটাকে ভেঙে বেরিয়ে যাবার, কিন্তু চেন ইজ টু স্ট্রং ফর দ্যাট বেবি এলিফ্যান্ট টু ব্রেক, কিন্তু অনেক চেষ্টা করে, সে টানা হেঁচড়া করে। আর এই টানা হেঁচড়া করার জন্য যেটা হয়, ওই হাতিটি পায়ে লাগে, বাচ্চা হাতিটি পায়ে লাগে এবং স্কিনটাও কেটে যায়, ব্যথা হয়। আস্তে 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 বাচ্চা হাতিটি ভাবতে আরম্ভ করে আমি আর এখান থেকে ভেঙে বেরোতে পারবো না, এবং চেষ্টা করাটা বন্ধ করে দেয়। বাট দ্য ট্রিক ইজ, এই বাচ্চা হাতিটি যখন আস্তে আস্তে বড় হয়, ওয়েন ইটস বিকাম আ ফুল গ্রোন এলিফ্যান্ট, তখন কিন্তু ওই চেনটা কিন্তু সেমই থাকে। ওই ছোটবেলায় যেটা দিয়ে ওকে বাঁধা থাকতো, সেইটা দিয়েই কিন্তু ওকে বাঁধা থাকা। কিন্তু যেটা হয়, হাতিটি যখন ওই ছোটবেলায় চেষ্টা করে যখন চেনটা ভাঙতে পারেনি, ওর মাথায় একটা বদ্ধমূল ধারণা হয়ে যায় দ্যাট চেন ইজ টু স্ট্রং ফর দ্যাট এলিফ্যান্ট টু ব্রেক। তো সব বড়বেলাতেও ও আর চেষ্টা করে না ওই চেনটা ভেঙে বেরিয়ে যাবার। কি অদ্ভুত ব্যাপার বলুন তো। তখন তো অনেক, তার তো হি ইজ আ ফুল গ্রোন এলিফ্যান্ট, ভীষণ জোর, একটা হাতির বুঝতেই পারছেন কত জোর, একটা হ্যাঁচকা মালি চেন ছেড়ে বেরিয়ে যাবে। বাট ইট ডাজেন্ট ট্রাই। ওর মাথায় ঢুকে গেছে ও যে ছোটবেলায় ট্রাই করেছি, করতে গিয়ে ব্যথা পেয়েছি, আমি ভেঙে বেরোতে পারিনি, সেইটাই ও ক্যারি ফরওয়ার্ড করে টু দ্য অ্যাডাল্ট লাইফ অলসো। আমরাও কি এরকম একটু করে থাকি না? দিস কাইন্ড অফ বিহেভিয়ার, দিস কাইন্ড অফ মেন্টালিটি দেখবেন আমরাও মাঝে মাঝে করে থাকি। আমরাও মাঝে মাঝে কেন বলবো, আমাদের লাইফে সবারই এরকম দেখবেন এরকম ইনসিডেন্ট আছে। হয়তো আমরা ইন পাস্ট উই ট্রাই টু ডু সামথিং, কিছু করতে গেছি, হয়তো সেটা করতে গিয়ে আমাদের হয়তো কিছু ব্যথা পেয়েছি, ফিজিক্যাল বা মেন্টাল ব্যথা পেয়েছি, কাজটা আমরা করতে পারিনি। সেই ওই না করতে পারাটাতে দেখবেন আমরাও মাথা একটা শ্যাকেলের মধ্যে চলে যাই, আমরাও বদ্ধমূল একটা ধারণা করে নিই আমাদের দ্বারা এই কাজটা হবে না। ওই ছোট, জাস্ট লাইক দ্যাট বেবি এলিফ্যান্ট, যে আমরা ওই ছোটবেলায় ট্রাই করেছি, উই গেট হার্ট, আর বাবা উই ট্রাই টু অ্যাভয়েড দ্যাট, একটা অ্যাভারশন তৈরি হয় টু দ্যাট অ্যাক্টিভিটি, টু দ্যাট, যে কাজটা আপনি করতে গিয়ে করতে পারেননি, কিন্তু তখন করতে পারেননি, কিন্তু উই ডোন্ট গিভ ইট আ ট্রাই। আমরা সবসময় ওই পুরোনো ইনসিডেন্টটাকে মাথায় আনি, না আবার চেষ্টা করেছিলাম, পারিনি, ব্যথা পেয়েছি, দরকার নেই, লেটস অ্যাভয়েড ইট। সেম জিনিস আমরা করে যাচ্ছি, জাস্ট লাইক দ্যাট এলিফ্যান্ট চেনিং এর মতো। আমরা চেষ্টাই করি না। হয়তো অনেকদিন ধরে আপনি ভাবছেন একটা নতুন কিছু শিখবো বা নতুন কিছু একটা ক্লাসে জয়েন করবো, উইচ গিভিং ইউ আ লিটল বিট অফ আনইজিনেস ইন ইউর মাইন্ড। আপনি অ্যাভয়েড করছেন, বাবা দরকার নেই, আগে করতে গেছিলাম। হয়তো এমনও হয়েছে আপনি কিছু করতে যাচ্ছেন বা প্ল্যান করেছেন, হয়তো কাউকে বলেছেন যে এটা জানিস তো আমি ইচ্ছা আছে বা আমার করার ইচ্ছা আছে, সে হয়তো আপনাকে একটু ডিসকারেজ করেছে, বলেছে করিস না, তোর দ্বারা হবে না। ব্যাস, আপনি ধরে নিয়েছেন আপনার দ্বারা হবে না, একটা মেন্টাল শ্যাকেল আপনি তৈরি করে নিয়েছেন, হাতিটির মতো, হবে না, দরকার নেই, লেটস অ্যাভয়েড ইট। নো, দিস এলিফ্যান্ট চেনিং জিনিসটা কি ডেট্রিমেন্টাল দেখেছেন তো। একটা বাচ্চা হাতি ছোটবেলায় ওরকম ছিল, একটা ফুল গ্রোন হাতি, দ্যাট ইভেন ইট ডাজন্ট ট্রাই টু ব্রেক দ্যাট চেন, আর চেনটা ওর কাছে ভাঙা তখন কোনো ব্যাপারই না, কিন্তু ভাঙতে পারে না। দ্য সেম থিং হ্যাপেন উইথ আস। আপনাকে যেগুলো বললাম ইনসিডেন্টগুলো, এমনি আমরাও করে থাকি, দেখবেন। আর এটা না বাবা আমার দ্বারা হবে না, কে বলেছে আপনার দ্বারা হবে না? আপনি ট্রাই করে দেখেছেন, একবার হয়তো হয়নি, সেকেন্ড টাইম হবে, কেন হবে না? There is no such thing যে হবে না। এই মেন্টাল শ্যাকেলটা আমরা নিজের একটা ইমাজিনারি একটা চেন বানিয়ে নিজেদের আটকে রেখে দিই। তার কি হয়, উই হিন্ডার, আমরা আমাদের নিজেদের প্রোগ্রেস, নিজেদের ফিউচার সবগুলোকে আটকে রেখে দিই। আমরা করি না, আর এগোই না, লেটস অ্যাভয়েড ইট, দরকার নেই করার বাবা। আমরা ওইটুকুনির মধ্যে জাস্ট লাইক দ্যাট এলিফ্যান্ট, ফুল গ্রোন এলিফ্যান্টের মতো আমরা ওইখানে আমাদের নিজেদের ফুল পোটেনশিয়ালটাকে আমরা ইউজ করি না। এটা ভাবুন তো, একটা ফুল গ্রোন এলিফ্যান্ট তার কত জোর, একটা মারবে ছেড়ে বেরিয়ে যাবে, কিন্তু পারে না। সে তখন ওই ছোটবেলার গল্পটা ভাবে, ছোটবেলায় অনেক চেষ্টা করেছি, হয়নি। আরে তখন করেছেন, এখন যে পারবেন না, কে বলেছে আপনাকে? কেন পারবেন না? ডু ইট। এই কথা সবসময় মাথায় মনে রাখবেন, এলিফ্যান্ট চেনিং, এই কথাটা মাথায় রাখবেন। সো ফ্রম টুডে অনওয়ার্ডস লেটস টেক আ প্লেজ। আমরা একটা প্রমিস করি নিজেদেরকে যে নো মোর অফ দিস শ্যাকেল, নো মোর অফ দিস ইমাজিনারি শ্যাকেল, যে আমরা নিজেদের বেঁধে রেখেছি। কেন পারবো না? করুন, পারবেন, ডেফিনেটলি পারবেন। একবার পারবেন না, সেকেন্ড টাইম পারবেন। সো ফ্রম টুডে অনওয়ার্ডস নো মোর অফ দিস এলিফ্যান্ট চেনিং। আজকে এইটুকুই থাকুক, কালকে একটা নতুন টপিক নিয়ে আসবো। আশা করি আপনাদের আমার ভালো লাগছে আমার ভিডিও। যদি ভালো লাগে তাহলে একটু প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সাবস্ক্রাইব করলে অলসো ডোন্ট ফরগেট টু প্রেস দ্য বেল আইকন,
বেল আইকনটা প্রেস করা থাকলে কি হবে, whenever I upload a new video you will get a notification. তাহলে টুডে আজকে এইটুকুনি থাকুক, বাই, সি ইউ টুমরো, গুড বাই, ভালো থাকবেন।